গাবলাতে ধরছি মাছ, মাছ। শুভ সকাল বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এখানে মাছালা দাদাটা চলে এসেছে, আজ নিচ্ছে এই গোটা মাছটা 1 কেজির একটু কম আছে। আর এদিকে দুধ চলে আসলো, ক্যান নিয়ে চলে আসলাম দুধটা নিতে। ও তোকে ছুটছে, ও আর ওকে ছুটছে না। এটা নেই, ক্যানটা নেই। আমাদের বাড়িতে একজনই আছে যাকে এইভাবে কলা আম ছুলে মেখে দিতে হবে, তারপরেই খাবে। সেটা হচ্ছে তোমাদের দাদাভাই। এখানে ছেলে মেয়েকেও খেতে দিয়ে দিলাম সকালে। আর তোমাদের দাদাভাই ওটা খাওয়ার পর তারপরে এই যে ডিম সিদ্ধ করে দিলাম, ডিম সিদ্ধ খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে চলে গেল। তারপরে দুপুর থেকে কোনো রকম ভিডিও বানাইনি, এটা হলো বিকেলের কাজ দিয়েই আবার শুরু করলাম। উঠোনটা ঝাড় দেবো, তার আগে এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছে। আর বাসন ধুয়ে সব কিছু আমি এখানে রেখে দিয়েছি, উপর করা হয়নি। ঘরটা ঝাড় দিয়ে তারপরে সমস্ত বাসনগুলো আমাকে উপর করতে হবে। আবার ঘরটা নোংরা করো না মা। ঘর ঝাড়া হয়ে গেছে, এখন উঠোনটা ছাদ দিয়ে নিচ্ছি। এই পাশটা এই লম্বা ছাড়ুটা দিয়ে না ছাদ দিতে একটু অসুবিধা হয়, লাঠিটা অনেকটাই বড় আর এই গলিটা কিন্তু ছোট, এই গাছের ডালে দেওয়ালে লেগে যায়। তো এই আমি হাফ ঝাড় দিয়ে তারপরে কিন্তু আবার যে ছোট ঝাড়ুটা আছে সেটা দিয়ে কিন্তু আমি এই পাশটা ঝাড়ু দিয়ে নেব। এই দেখো, চেয়ার নিয়ে বক্সের উপর থেকে লিপসটা পেরে ঘরে এসে দেখি নিজে নিজেই দিচ্ছে, আর দাদাও একটু সাহায্য করছে। বিকেলে চা বানিয়ে নিলাম, শ্বশুরমশাই চলে এসেছে, সবাই চা খাওয়া হলো। বন্ধুরা, অনেকদিন মাঝখানে ছুটি নিয়েছিলাম ভিডিওর থেকে। আর এদিকে আমি রাতে আজকে কি কি করছি সেটা বলছি। দেখো, আমি আটাটা মেখে রাখলাম, রাতে আজকে রুটি হবে দিচ্ছি। আর জমির থেকে ভুট্টা, তুমি দেখাবে? হ্যাঁ, কোথায় ভুট্টা? কে নিয়ে আসছে? দাদু। আর এখানে নিয়ে এসেছে বাড়ির লেবু। এটা কিন্তু গন্ধরাজ লেবু না, এমনি লেবু। এই লেবুটার খুব রস হয় আর খুব টক হয়। তো আজকে শ্বশুরমশাই চলে এসেছে গ্রামের বাড়ির থেকে এখানে। তো কাল সকাল থেকে আমার শুরু হবে নতুন আরেক ডিউটি। আর ছেলের তো এখনও স্কুল খোলেনি, দেরি আছে। হ্যাঁ, ছেলের স্কুল এখনও খোলেনি, 16 তারিখে খুলবে। তো ছেলের এখন এখনও কয়েকটা দিন বাকি আছে। ল্যাংড়া কটা আনছি? একটা, আর এটা হিমসাগর। দুইটা, তিনটা। 8টা বেজে গেছে, চলে এলাম রান্নাঘরে। রুটি একের পর এক বানিয়ে নিচ্ছি। আর রুটি বানিয়ে আমি এভাবে সসপ্যানেই রাখছি, তাহলে সসপ্যানে রাখলে রুটিটা অনেক সময় বেশ গরম থাকে। আর এখানে আমি একের পর এক ভেজে তারপর রেখে দিচ্ছি। আর তখন আম 2 রকমের আম এনেছে, আমে না আমি গুলিয়ে যাই কোনটা। তো সে আজকে মনে হচ্ছে হ্যাঁ ঠিক বলেছি। আর ওই পাশটা এলোমেলো দেখছে, ওই আটার এনেছিল, সেটাকে জারে ঢুকালাম। তো অল্প কিছু ছিল, তো সেটা আবার প্লাস্টিক থেকে মেখে নিলাম। আর বানানো কমপ্লিট হয়ে গেছে। এখানে পরোটা বানালাম, রুটি বানালাম। আর এখন আমি ছেলে মেয়েকে দুজনকে খেতে দেবো। এই দেখো, দিয়ে দিলাম ওদেরকে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।